ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার দহন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ রাজু মাস্টার, উপস্থিত আছেন রাজধানী থানা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সমর্থক বিএনপি ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে জয়পুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সাইদ মুগ্ধ সহ জয়পুরহাটের পাঁচবিবি বিশ্বাস সহ অনেকে শহীদ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। প্রিয় ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ রাজনৈতিক দল বলার চেষ্টা করছে বিএনপি ও আওয়ামী লীগ, এরকম একটা কথা বলছে। কিন্তু কেন বলছে? বিএনপিকে বিতর্কিত করার জন্য বলছে। আবার ওই রাজনৈতিক দলই বলছে অমুক দল করলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, বলছে না? বেহেশতের টিকিট শুধু নবী রাসূলের সাহাবে আজমাইনের কয়েকজনেরই আল্লাহ তাআলা নিশ্চিত করেছে। আল্লাহ রমজানের রোজা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রমজানের রোজার বিনিময়ে যদি কোনো সওয়াব হয়ে থাকে মওলা, সওয়াবটুকু তুমি বৃদ্ধি করে মওলা সোনার মদিনায় আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা হাদিয়া স্বরূপ প্রেরণ করে দাও মওলা। তুমি সওয়াবগুলো পৌঁছে দাও মওলা। আল্লাহ দয়া করে মওলা বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তুমি রুখিয়ে দাও মওলা। হয়েছেন জয়পুরহাট পাঁচবিবি আলোক শিশুর কান্ডারি সাবেক এমপি প্রধানের উত্তরসূরি জনাব মাসুদ রানা প্রধান এবং মঞ্চে উপবিষ্ট আছেন আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল। ওনার বড় ছেলে আমাদের তারেক জিয়া রহমান সাহেবের যতগুলো মামলা ছিল, এই মামলা এই বাংলাদেশ থেকে গতকালকের আগা দিনে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সহযোগিতায় উঠে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আমাদের জাতীয় মানুষের নেতা রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সরকার আছেন, জয়পুরহাট জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি বাবুল করিম ভাই, উপস্থিত আছেন আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হোদা ভাই। আমরা এই দলকে সুসংগঠিত করব, পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতিকে। আইমার রসুলপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব হারুন রশিদ রাজু ভাই, উপস্থিত আছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান চৌধুরী, উপস্থিত আছেন পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জিয়াউল ফেরদৌস রাইট। আমরা আপনাদেরকে নিয়ে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা ইফতারের আয়োজন করেছি। আবারও আমাদের দাবি আদায়ের জন্য যদি রাজপথে নামতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকার সংস্কার করবে। আপনারা ইতিমধ্যে জানেন বর্তমান সরকার সংস্কারের নাম করে তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকার এবং আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল ফেরদৌস ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হারুন রশিদ রাজু ভাই উপস্থিত আছেন পাঁচবিবি উপজেলা বিএনপির কান্ডারি, পাঁচবিবি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই হান্নান চৌধুরী, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা নির্বাচন আবু তাহের এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং আইমার রসুলপুর ইউনিয়নের সুস্থ প্রদান করো মওলা। আল্লাহ দয়া করে মনে তার সুস্থ
জীবন দিয়েছেন মওলা, আচ্ছা তার রুহের মাগফিরাত কামনা করছি মওলা, দয়া ও করুণা করে মওলা তার আমলনামায় মুহাম্মদ আলা সাহাবী আজমাইন বিরামাতি কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জেগে করুন।